তো সবাইকে আমারও আরও একটা ব্লগে স্বাগতম জানাই। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো এই হনুমান জয়ন্তীতে সবাইকে হনুমান জন্মদিনের শুভেচ্ছা রইল বন্ধুরা সবাইকে। তো ভগবান হনুমান হলেন অন্যতম বিখ্যাত ঈশ্বর, যিনি এখনও পৃথিবীতে বিরাজমান। তাই মানুষ এই দিনটিকে হনুমান জন্মোৎসব হিসাবে পালন আমরা করে থাকি বন্ধুরা। তো হনুমান জয়ন্তীর যে তিথিটা, এটা হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটা অনুষ্ঠিত হয় বন্ধুরা। তো আমি চলে আসলাম আজকে এই হনুমান জয়ন্তী পালন করার জন্য। তো আমি চলে আসলাম বরজলাতে হনুমান জয়ন্তী উৎসব পালন করার জন্য। তো সন্ধ্যার টাইম সঙ্গে সঙ্গে চলে আসলাম। এই সন্ধ্যার লগে লগেই হনুমান জয়ন্তী, এখানে একটা খুব সুন্দর একটা পুজো হচ্ছিল। তো আমারও ইনভাইট ছিল, তো আমি চলে আসলাম এখানে এই পুজোতে বন্ধুরা। তো এসেই প্রসাদ নিলাম এবং আমার সঙ্গে আমার পরিবার আসলো, আমার মেয়েও আসলো এই হনুমান জয়ন্তীর এই পুজোতে বন্ধুরা। তো এখানে হনুমানের একদম সাক্ষাৎ যেন বিরাজমান, দেখতেই পাচ্ছেন হনুমানের যে মুখমণ্ডল কত সুন্দর বন্ধুরা। তো আমরা অনেকেই জানি রাজা কেশরী হচ্ছে হনুমানের বাবা এবং মাতা হচ্ছে অঞ্জনীর ঘরে বজরংবলীর জন্ম। তিনি অষ্ট চিরঞ্জীবীদের একজন এবং ভগবান শিবের দূত অবতার হিসেবেও পরিচিত। তাকে অনেকে নামে ডেকে থাকি আমরা, যেমন মারুতি নন্দন, অঞ্জনী পুত্র, পবন পুত্র, হনুমান, সংকট মোচন, যার অর্থ ভক্তদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করা বন্ধুরা। তো এই দিনটা খুব আনন্দের সঙ্গে আমরা বরজলাস্থিত যে পুজোটা, এই পুজোর মধ্যে কাটালাম এবং আমরা সবাই আনন্দ করলাম আর প্রসাদ নিলাম। তো ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে দিয়ে দিয়েছি, কারণ আপনারা যদি সুযোগ পান অবশ্যই এই পুজোতে, বরজলাতে যে পুজো হচ্ছে এই পুজোতে আসবেন এবং এনজয় করবেন, ঘুরবেন, দেখবেন বন্ধুরা। তো জয় শ্রীরাম, জয় হনুমানজি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন আর সবাই ভালো থাকবেন, এই কথা আপনাদের কাছে রইল বন্ধুরা।